তো আমি এখন পেয়ে গেছি পশ্চিমবঙ্গ সরকারের সদস্য মাননীয় শ্রী চিরঞ্জিত ভট্টাচার্য স্যারকে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে ওনার মূল্যবান সময় আমাকে দিলেন। তো আমি স্যারকে প্রথমে জিজ্ঞাসা করতে চাইবো যে আমাদের খেয়াদাও হাই স্কুলে এসে আপনার কেমন লাগছে? খেয়াদহ হাই স্কুলে এসে খুবই ভালো লাগছে। কারণ আমরা নিজে ব্যক্তিগতভাবে এখানে কাছাকাছিই থাকি, খুব একটা দূরে থাকি না আমার বাড়ি। তো খেয়াদহে আগে অন্য পারপাসে এসেছিলাম, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট পারপাস। কিন্তু আজকে খেয়াদহ হাই স্কুলে এসে খুবই ভালো লাগছে। খেয়াদহ হাই স্কুলে এবং স্কুলটা যথেষ্ট খুবই ভালো, মানে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে খুবই ভালো। এখানকার যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন আছে তাকে আমি ডেফিনেটলি ধন্যবাদ জানাবো। উনি এতটা উদ্যোগ নিয়ে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা ডেফিনেটলি অত্যন্ত একটা প্রশংসনীয়। আর এই যে ২০টিরও বেশি আবক্ষ মূর্তি এবং ২টি পূর্ণাঙ্গ মূর্তি বসানো হয়েছে, এবং তাদের যে কোনো একজনের মধ্যে যদি আপনি দু এক লাইন বলতে চান। দেখুন, এখন আমি এখনো তো মূর্তি উদ্বোধন হয়নি। হ্যাঁ, হ্যাঁ। মূর্তি উদ্বোধন হয়নি, তবে আমি যেগুলো শুনেছি যে অত্যন্ত আমাদের যারা অত্যন্ত স্বনামধন্য মনীষী তাদের সমস্ত এখানে মূর্তি বসানো হয়েছে। তাতে যেটা সুবিধাটা হচ্ছে, এখানে যারা ছাত্রছাত্রী তারা আমাদের যারা মনীষী, যারা এত বিদগ্ধ এবং যারা এত স্বনামধন্য, তাদের সম্বন্ধে তাদের একটা ধারণা বা তাদের সম্বন্ধে একটা উৎসাহ কিন্তু তৈরি হয়। আজকালকার দিনে যেভাবে মোরালিটি, মানে যেটাকে নৈতিকতা বা মূল্যবোধ যেভাবে ক্ষয়িষ্ণু, সেই জায়গাতে দাঁড়িয়ে এটা কিন্তু অত্যন্ত একটা উল্লেখযোগ্য। আচ্ছা, আপনার মূল্যবান দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আমার লাস্টে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে যে এসসি এবং এসটি শিক্ষার জন্য যে মানুষটার অবদান সব থেকে বেশি এবং যে মানুষটা সংবিধান রচনা করেছেন, ডক্টর বি আর আম্বেদকর, আমরা সবাই ওনাকে চিনি, কিন্তু আমরা বইতে একটু অল্পই ওনার ব্যাপারে জানি। তো আপনারা যদি একটু পরবর্তীকালে ভেবে দেখেন যে ওনার ব্যাপারে, ওনার জীবনী বা ওনার কিছু লেখা যদি সিলেবাসে একটু দেওয়া হয় আমাদের, তো এর ব্যাপারে আপনি কি বলছেন? ভালো প্রস্তাব, ডেফিনেটলি। এখন এটা অন্যান্য অনেক সাবজেক্টেই এটা ঢোকানো যেতে পারে, আমি নিশ্চয়ই সেটা দেখব। ধন্যবাদ স্যার। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ ওনার মূল্যবান সময় আমাকে